This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভারতের দিক থেকে প্রত্যাঘাত শুরু হয়ে গেছে, প্রত্যাঘাত জারি রয়েছে, কিন্তু দিল্লির সঙ্গে এই যে সংঘাতের আবহ, সেই আবহতেই এবার ঢাকাকে আরো কাছে চাইছে ইসলামাবাদ। ঢাকাকে একেবারে কাছে চাইছে ইসলামাবাদ। বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাকে আরো দৃঢ় করবার বার্তা পাক প্রতিরক্ষা মন্ত্রীর। দিল্লির সঙ্গে এই যে সংঘাতের আবহ সৃষ্টি হচ্ছে, সেই সংঘাতের আবহের মধ্যে ইসলামাবাদ এবার চাইছে ঢাকাকে একটু কাছে পেতে। বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাকে আরো দৃঢ় করা, আরো পাকাপোক্ত করবার বার্তা পাক প্রতিরক্ষা মন্ত্রীর। আমাদের সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, অর্থাৎ শত্রুর শত্রু বন্ধু, এটাই কি প্রতিস্থাপনের চেষ্টা চলছে? একদমই। দেখো, খোয়াজা মোহাম্মদ আসিফ শুক্রবার বাংলাদেশে যে হাইকমিশন পাকিস্তানে রয়েছে সেখানে অনুষ্ঠানে গিয়ে যেভাবে ঢাকার সঙ্গে সম্পর্ক আরো গভীর করার কথা বলেছেন, তাতে কিন্তু সেটাই প্রমাণিত হচ্ছে। মূলত দেখো, যে পেহেলগাঁও ঘটনার পর বাংলাদেশ যে বিবৃতি দিয়েছে তাতে ঘটনা নিন্দা করলো, কোথাও পাকিস্তানের নাম নেই। একই সঙ্গে ভারতের সঙ্গে যে কূটনৈতিক অবস্থান সেটাও কিন্তু অবনতি ঘটেছে কোথাও ভারতের সঙ্গে। এই জায়গায় এই সুযোগটাই নিতে চাইছে পাক প্রশাসন। এই অবস্থায় দাঁড়িয়ে তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো গভীর করে যাতে ভারতকে বিপাকে ফেলা যায় পূর্ব দিক থেকে, সেটাই কিন্তু চেষ্টা করছে। এবং সেই জন্যই কিন্তু পাক প্রতিরক্ষা মন্ত্রী এই ধরনের বক্তব্য দিচ্ছে যে গভীর সম্পর্ক স্থাপন করতে চায় ঢাকার সঙ্গে, যাতে আগামী দিন পশ্চিম দিক থেকে হলেও পূর্ব দিকে বাংলাদেশের দিক থেকেও যাতে ভারতকে বিপাকে ফেলা যায়। এই অবস্থায় দাঁড়িয়ে সম্পর্ক কতটা গভীর হয় সেটাই এখন দেখার। বেশ, অনেক ধন্যবাদ সায়ন্ত। নজর রাখুন। বাংলাদেশকে পাকিস্তান কাছে পাবে কিনা জানি না, কিন্তু বন্ধু দেশকে পাশে পাচ্ছে না পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী সাফাইকে গুরুত্বই দিলেন না ইরানের প্রেসিডেন্ট। মোদিকে ফোন করে পাশে থাকার বার্তা মাসুদ পেজেশকিয়ানের। পেহেলগাঁও হামলার তীব্র নিন্দা করলেন ইরানের প্রেসিডেন্ট। সন্ত্রাস নির্মূল করতে একজোট হয়ে লড়াইয়ের ডাক। পেহেলগাঁওতে জঙ্গি হামলায় চাপ বাড়ছে পাকিস্তানের উপরে, আর এবার ভারতের পাশে থাকার বার্তা এফবিআই প্রধানের। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারত সরকারের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই প্রধান কাশ প্যাটেলের। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় চাপ বাড়ছে পাকিস্তানের উপরে, ভারতের পাশে থাকার বার্তা এবার এফবিআই প্রধানের। যুদ্ধের প্রস্তুতি তুঙ্গে। এলওসি সংলগ্ন এলাকা, সেখানকার গ্রামবাসীদের নিরাপত্তার জন্য এবার বাংকার তৈরি করা শুরু হয়ে গেল। টিভি9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট দেখুন। में मौजूद हूं अंतर्राष्ट्रीय सीमा के ग्रामीण इलाके में। यहां पर जो बंकर बनाए गए हैं उनकी एक बार फिर साफ सफाई जो है वो ग्रामीणों की तरफ से की जा रही है। फिलहाल सीज फायर था, इन इलाकों में शांति थी। हालांकि अभी कोई भी फायरिंग जो है वो इन इलाकों में नहीं हुई है, लेकिन लोग एहतियातन तौर पर अपने बंकरों की साफ सफाइयां कर रहे हैं। इन्हीं लोगों से हम बात करने की कोशिश करेंगे। साफ सफाई चल रही है? जी सर। जी। बॉर्डर का इलाका, कितना खतरा रहता था जब पाकिस्तान सीज फायर उल्लंघन? बहुत ज़्यादा खतरा था, बहुत ज़्यादा। हमें तो दिल कांप जाता है हमारा जब इधर गोले पड़ते हैं। ठीक है, भागना पड़ता है हमें। और साफ सफाई जो है वो यहाँ पर की जा रही है। ये कम्युनिटी बंकर है और यहाँ पे आप देखिए कि किस तरीके से यहाँ के जो ग्रामीण हैं वो अपने बंकरों को साफ कर रहे हैं। कुछ लोग हमारे साथ मौजूद हैं। साहब, ये साफ सफाई क्यों कर रहे हैं आप? देखिए, हम लोग सीमावर्ती क्षेत्र में रहने वाले हैं और जो लगातार 2014 से यहाँ पाकिस्तान की तरफ से सीज फायर वायलेशन होता था। हमारा सीमा क्षेत्र में कम्युनिटी बंकर है, जिसके मौजूदा हालात को मद्देनज़र रखते हुए हमारे जो लोग हैं उसकी साफ़ सफाई कर रहे हैं कि समय आने पर अगर हमें इनकी ज़रूरत पड़ी तो इनका हम सहारा ले सकें। सीज फायर था और उसके बाद यहाँ पर कम से कम जो सीज फायर वायलेशन पाकिस्तान करता था वो नहीं
नहीं हुआ है काफ़ी समय से, और जिस तरीके से मौजूदा हालात बने हैं उसको देखते हुए यहाँ पर जो गांव वाले हैं वो यहाँ पर साफ़ सफाई कर रहे हैं और यहाँ पे जो बंकर बने हुए हैं उनको एक बार फिर तैयार कर रहे हैं ताकि किसी भी तरीके की जो हालात बनती हैं उसके लिए कम से कम ये लोग तैयार रहे। कैमरा पर्सन अनुदीप शर्मा के साथ अंकित भट्ट, TV9 भारतवर्ष के लिए।